হাই ভিউয়ার, আসসালামু আলাইকুম। অবশ্যই আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনারা সবাইকে আল্লাহ ভালো রাখুক। তো চলুন শুরু করে আজকের বিষয়। আজকের বিষয় হচ্ছে গর্ভবতীদের জন্য পারফিউম ব্যবহার নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? এই পারফিউম গর্ভবতী মহিলাদের জন্য কি কি রোগ বয়ে নিয়ে আসতে পারে, আজকে আপনাদেরকে সেটি জানাবো। গর্ভবতী মায়েদের সুগন্ধি জাতীয় দ্রব্যাদির ব্যবহার থেকে বিরত থাকা উচিত। সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা এমনটাই জোর দিয়ে বলছেন। গবেষণায় বলা হয়, দুর্গন্ধ জাতীয় পদার্থ, লিপস্টিক কিংবা পারফিউমে যে সকল মিশ্রণ বা উপাদান কিংবা উপকরণ ব্যবহৃত হয় তা গর্ভবতী মায়েদের গর্ভের সন্তানের ব্যাপক ক্ষতি হতে পারে। নারী কিংবা পুরুষের জন্য নির্মিত পারফিউমে বিপিএস নামে এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়, যেগুলো গর্ভের শিশুদের চাহিদা কিংবা প্রয়োজনীয়তার বিরূপ পরিবেশ সৃষ্টি হয়। যুক্তরাজ্যের আর্মহার্স্টের ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট গবেষক লরা ভ্যান্ডার্স বাগ এবং মেরি ক্যাটোনিস পৃথক ইঁদুরের বংশবিস্তারের উপর পরিচালিত এক গবেষণায় দেখা যায়, যে সকল ইঁদুরে বিষাক্ত রাসায়নিক বিপিএস প্রয়োগ করা হয়েছে তাদের মধ্যে শতকরা 10 ভাগ ইঁদুরের মৃত্যু ঘটেছে। অতএব এ থেকেই উপলব্ধি করা যায় যে এ সকল প্রসাধনী গর্ভের সন্তানের ওপর কতটা প্রভাব ফেলতে পারে। গবেষণায় আরও বলা হয়, বিপিএস মাতৃত্বের উপর ধারণ প্রভাব ফেলে এবং গর্ভের সন্তানের সাথে অভ্যন্তরীণ স্নায়ুবিক সম্পর্কের ক্ষতি কিংবা সন্তান গর্ভে থাকাকালীন সময়ে বাচ্চার যত্নের প্রতি উদাসীনতা সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হয়। তাই আপনারা গর্ভকালীন সময়ে এই পারফিউম ব্যবহার করা থেকে বিরত থাকবেন এবং যারা বাবা আছেন তারা অবশ্যই তাদের স্ত্রীকে অবশ্যই নিষিদ্ধ করবেন এবং ব্যবহার করতে দেবেন না। সেই আশা আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি আমাদের এই ভিডিওগুলো থেকে কিছু শিখতে পারেন, জানতে পারেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এবং পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আমাদের দেখবেন।